নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, একটা ব্যাপারে আপনারা সকলেই আমাদের কাছে জানতে চাইছেন যে আগামী 30 তারিখ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনগুলোর সঙ্গে ডিএ বিষয়ক একটি বৈঠক ডেকেছে এবং তা হতে চলেছে। তাতে আমরা আছি কিনা? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা সকলের মনেই উদয় হয়েছে। আমরা মূল মামলাকারী সংগঠন, আমরা না জানলে এই যে মিটিংটা বা সভাটা হবে সেটা হতেই পারে না, সেটাও সাধারণের মনে বা কর্মচারী সমাজের মনে উদয় হয়েছে। এখন ঘটনাটা হলো, হ্যাঁ আমরা জানি, কিন্তু সেটা নিয়ে এতটা উচ্ছ্বাস আমরা প্রকাশ করিনি এখনো পর্যন্ত। যেটা ঘটনাটা হচ্ছে, গত 20 তারিখ নবান্নের ফিনান্স দপ্তরে থেকে একজন অফিসিয়াল আমাকে ফোন করেছিলেন। তিনি আমার নামটাও জানেন। তিনি আমাকে বললেন, মলয়বাবু, আপনার তো মেল নাম্বারটা আছেই, আপনাদের সংগঠনের নাম, আপনার ফোন নাম্বার, এগুলো যদি একটু পাঠান, কারণ 30 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে ডিএ ব্যাপারে একটা মিটিংয়ে উপস্থিত থাকবেন। মেল নাম্বারটা জানার কারণ, তিনি বিগত দিনে, অর্থাৎ যখন তৃণমূল সরকার ছিল তখনও কিন্তু আমার কাছ থেকে মেল নাম্বারটা চেয়েছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছিল। কারণ হিসাবে তিনি সেটাও বলেছিলেন, দেখুন আমাকে আপনাদের মেল নাম্বারটা নিয়ে আসতে বলেছে, আর অর্থাৎ জোগাড় করতে বলেছে। আমি মনে করছি হয়তো ডিএ সংক্রান্ত ব্যাপারেই আপনাদের সঙ্গে সরকার কথা বলবে। কিন্তু সেই সময় আর পরবর্তীকালে তার কোনো উত্তর আমরা পাইনি। তাই মেল নাম্বারটা ছিল, আমার ফোন নাম্বারটা ছিল, আমাকে ফোন করেছে। ফোন করার পর আমি বললাম, আমি এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বলল, না, সেক্ষেত্রে আরেকটা বার্তা আমি আপনাকে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের এই যে ডিএ মামলার প্রেক্ষিত যে আরও দুটো সংগঠন আছে, তাদের যদি ফোন নাম্বার বা মেল নাম্বার এগুলো যদি থাকে, সেটা পাঠিয়ে দিলেও সুবিধা হয়, আমি পরে তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আমি বললাম, দেখুন, ফোন নাম্বার আছে ঠিকই, মেল আইডি তো পাবো না। ঠিক আছে, আপনি তবুও যখন বললেন, আমি তাদের কাছ থেকে ফোন করে জেনে আমি আপনাদেরকে বা আপনাকে আমি জানাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে দেখুন, আমরা যে পঞ্চম বেতন কমিশনের যে মামলা, ডিএ মামলা, আমরা মূল মামলাকারী সংগঠন, অর্থাৎ রেসপন্ডেন্ট নাম্বার 1। 2 নম্বর রেসপন্ডেন্ট নাম্বার 1 হচ্ছে ইউনিটি ফোরাম, যার পিটিশনার হচ্ছে দেবপ্রসাদ হালদার। তাকে ফোন করি এবং তাকে এই বার্তা দিলে পরে তিনিও সঙ্গে সঙ্গে তার পার্টিকুলার সব পাঠিয়ে দেয়। 3 নম্বর রেসপন্ডেন্ট সরকারি কর্মচারী পরিষদ, তার যে পিটিশনার, তার নাম হচ্ছে সন্দীপ কুমার সরকার। আমি সন্দীপকে ফোন করি। সন্দীপকে করার পর সন্দীপও যথারীতিভাবে তাদের সব পার্টিকুলার্স আমাকে পাঠিয়ে দেয়। কারণ তাদের কাছ থেকে যদি আমি সেগুলো না সংগ্রহ করি, আমি আগ বাড়িয়ে তাদের মেল নাম্বার বলুন, হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন, এই প্রেক্ষিতে আমি পাঠাতে পারি না। তাই তারা রাজি হয়েছে, আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। আমি তখন 3টে সংগঠনের এই পার্টিকুলার্স সব পাঠিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 20 তারিখ রাতের দিকে। উনি আবার ফোন করে বলেছে, আপনি কিন্তু আজকেই পাঠাবেন, কারণ আমাকে কালকে সকালবেলায় কিন্তু আমার এই বার্তাটা তুলে দিতে হবে। তার জন্য ওই 20 তারিখেই কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছি। এবং তার পরদিন থেকেই আমরা দেখছি যে এই যে
মিটিংটা যে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেটা ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবে সেটা ভাইরাল হলেই আমাদের কাছে সেটা জানবার জন্য অনেকেই উদ্গ্রীব এবং ফোন করছে। তাই আজকেই বাধ্য হয়ে আমরা তা প্রকাশ করলাম যে 3টি সংগঠন, রেসপন্ডেন্ট নাম্বার 1 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, রেসপন্ডেন্ট 2 ইউনিটি ফোরাম দেবপ্রসাদ হালদার, আর রেসপন্ডেন্ট 3 সরকারি কর্মচারী পরিষদ সন্দীপ কুমার সরকার। এই 3টে সংগঠনের পার্টিকুলার্স আমি পাঠিয়ে দিয়েছি, যেহেতু এরাই মূল মামলার সব পিটিশনার। এখন দেখুন, এটা নিয়ে আমরা খুব বেশি যে বললাম না যে উচ্ছ্বাস প্রকাশ করছি না। অনেকে অনেক ধরনের প্রশ্নও করছে যে মলয়বাবু যে এই ব্যাপারটা একটু বলবেন, ওই ব্যাপারটা একটু বলবেন, অনেক কথাই বলছে, এটা তো স্বাভাবিক। আমরা এই যে মিটিংয়ের যে এখনো কোনো চিঠি মেল মারফত পাইনি, সাবজেক্টটা কি সেটাও আমরা এখনো জানি না। অনেক ধরনের বক্তব্যই তো আমাদের কাছে আছে। বেতন কমিশন আছে, বেতন কমিশন অর্থাৎ 6ষ্ঠ বেতন কমিশনের ডিএটা আছে, 5ম বেতন কমিশনের যে মামলা সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় এখনো বিগত সরকার মানেনি। এই সরকার কি করবে এখনো পর্যন্ত জানি না। সেই ব্যাপারে সাবজেক্টটা কি হবে সেটা যতক্ষণ না আমরা চিঠির মারফতে জানতে পারছি ততক্ষণ তো আমরা আপনাদেরকে কিছু বার্তা দিতে পারছি না। তবে এখন এই যে ভিডিও করছি, এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। এখন প্রশ্ন হলো, দেখুন এখানে বক্তব্যটা উঠে আসবে 5ম বেতন কমিশনের ডিএ মামলার রায়। কেন বলছি? কারণ আপনারা জানেন, এর আগেও আমরা বলেছি 4th মে যখন কাউন্টিং হয়, বিজেপি সরকার প্রায় জিতেই গেছে, তখন সেই সময় সর্বোচ্চ আদালতে সরকারের যে অ্যাডভোকেট অন রেকর্ড কুনাল মিমানি, তিনি রেজিস্ট্রার অফ কোর্টের কাছে, কারণ 6 তারিখে মামলাটা ছিল, সেখানে প্রে করে যে ডিএ মামলাটা যাতে 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। তা 6 তারিখে আমরা মামলার জন্য গিয়েছিলাম, কারণ পিছিয়ে দেওয়ার যে একদম রাইট যে যাদের আছে মাননীয় বিচারকদ্বয়, কিন্তু 6 তারিখে মামলাটা হয়নি। সেমতা অবস্থায় মামলাটা আছে, যেহেতু 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা বলেছে, রেজিস্ট্রার অফ কোর্ট হয়তো সেই 3 সপ্তাহটা দেখে নিতে চাইছে। আর এই 3 সপ্তাহের মধ্যে 6 তারিখের পরে 3 সপ্তাহ যদি হয়, 3 7 21 অর্থাৎ 27 28 তারিখ ডেটটা শেষ হচ্ছে 3 সপ্তাহ। এর মধ্যে 30 তারিখ যেহেতু মিটিংটা ডেকেছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে কি বার্তা তিনি আমাদের কাছে দেয় সেটা শুনে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। আমরা কি জানাবো দেখুন, সেটা তো একদম এখনই আপনাদের কাছে তুলে দিতে পারবো না, কারণ আমাদেরও তো সংগঠনমুখী একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে সরকার কি বলতে পারে, আমরা তার প্রত্যুত্তরে কি বলবো না বলবো সেই ব্যাপারটা আলোচ্য সূচিতে আছে। সেটা আমরা ওই দিন যা বলবো বা যদি আগে থেকে ঠিক হয়ে যায়, নিশ্চয়ই আপনাদের কাছে তা তুলে ধরব। তবে একটা কথা তো ঠিক, যে দেখুন গত 19 তারিখ 9 তারিখে শপথ নেওয়ার পর 19 তারিখে যে কালার সার্কুলার, বাক স্বাধীনতা যে হরণ করার যে সার্কুলার বর্তমান সরকার প্রকাশ করেছে, চিফ সেক্রেটারি প্রকাশ করেছে, আপনারা জানেন এই সার্কুলার কিন্তু বিগত দিনেও ছিল, বাম আমলেও ছিল। বাম আমলে আমরা বহু আন্দোলন করেছি, সেই আন্দোলনের বহর দেখে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বোধ করি রাইটার্স থেকে নবান্নে পালিয়ে গিয়েছিল। আমাদের 10 বছরের অধিক সময় ধরে ডিএ মামলা করেছি। ডিএ মামলা যখন
মানে ডিএ মামলা নিয়ে যে আমাদের আন্দোলন, আইনি আন্দোলন, তাতে বিরোধীরা কিন্তু উৎসাহিত বোধ করেছে। বর্তমান যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও এই ডিএ মামলার প্রেক্ষিত বিষয়টা পুঙ্খানুপুঙ্খ জানে এবং তিনিও ডিএ মামলা যাতে জয় আসে তার জন্য অ্যাডভোকেট পর্যন্ত দিয়েছিলেন। আমরা তখন তো সোশ্যাল মিডিয়াতে সবসময় প্রচার করতাম, মানে এই সরকারের বিরুদ্ধে প্রচার করতাম, প্রিন্ট মিডিয়াতে করতাম, ইলেকট্রনিক্স মিডিয়াতে করতাম। আজ হঠাৎ করে 9 তারিখে শপথ নেওয়ার পরে 19 তারিখে এই কালা সার্কুলার প্রকাশ করলো কেন? আমাদের তো মনের মধ্যে এখন সন্দেহ হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে এই সরকার কর্মচারীদের ক্ষমতায় এসছে, সেই প্রতিশ্রুতি কি রক্ষা করবে না? আর প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, স্বাভাবিকভাবে আমরা তো সরব হবই। সে সার্কুলার বার করুক আর যাই বার করুক না কেন, আমরা এটা মানব না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মানবে না, সেটা আমরা বলে দিচ্ছি। তাতে যদি আমাদের জেল যেতে হয়, আমাদের সদস্যদের যে জেল যেতে হয়, যাবে। কারণ তারা ক্ষমতায় এসে কালা সার্কুলার জারি করছে, কিন্তু তাদের ক্ষমতায় এসে যে প্রথম যে কাজটা করা উচিত ছিল, বিগত সরকার ফেব্রুয়ারির 5 তারিখে বাজেট পেশের দিন বিধানসভায় দাঁড়িয়ে 4% ডিএ ঘোষণা করেছিল এপ্রিল মাস থেকে দেওয়া হবে বলে। সেটা কি সরকার, বর্তমান সরকার জানে না? সরকার তো কন্টিনিউয়াস প্রসেস। তারা 4 তারিখ মানে 4% ডিএ দেয়নি, তাহলে সেই ডিএটা দিতে হবে। আমরা তো বলেছিলাম যে 4%-এর সঙ্গে আরো 4% কি 6% দিয়ে এই সরকার কর্মচারীদের ডিএটা যে বকেয়া রয়েছে 42%, সেটা অনেকটা মেক আপ হবে। সেটাই তো করা উচিত ছিল। 42% ডিএ না দিয়ে বেতন কমিশন হবে না, সেটা কি সরকার জানে না? 42% না দিয়ে যদি বেতন কমিশন না হয়, সেটা যদি জানে, তাহলে বেতন কমিশনের সুপারিশটা শুধু করে রাখলো কেন? 45 দিনের মধ্যে বেতন কমিশন লাগু হবে, এই কথাটা বলেছিল জলের মতো পরিষ্কার। মুখ্যমন্ত্রী শুধু বলেনি, দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে লাগু হোগা, 45 दिन में বেতন কমিশন লাগু হোগা, লাগু হোগা। আর এই যে বেতন কমিশনের সুপারিশ করা হলো, এটার মধ্যে তো বহু পার্থক্য। এটা তো শুনতে হবে, সোশ্যাল মিডিয়াতে শুনতে হবে, প্রিন্ট মিডিয়াতে শুনতে হবে, ইলেকট্রনিক্স মিডিয়াতে শুনতে হবে। কন্টিনিউয়াস ভাবে তো আমরা প্রচার করব। দেখি নয়া সরকার কি করে, আমরা করে যাব। তাই 30 তারিখে যে সভা ডেকেছে, এখনো পর্যন্ত চিঠি পাইনি। চিঠি পেলে তো অবশ্যই যাব। একমাত্র একজন অফিসিয়াল শুধু তিনি তার যে বক্তব্যটা আমাদের পরিবেশন করেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে যে সকল মানে ডকুমেন্টস চেয়েছে, মেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, সংগঠনের নাম, সেক্রেটারি প্রেসিডেন্টের নাম, সব বার্তাই আমরা পাঠিয়ে দিয়েছি। এবং আমি জানি যাদের আর যে 2 জন ছিল তাদেরকেও সেই অফিসিয়াল ফোন করেছে। আমরা এখনো পর্যন্ত চিঠি পাইনি। চিঠি পেলে অবশ্য যাব এবং সেদিন কি সিদ্ধান্ত হয় নিশ্চয়ই আপনাদের জানাবো। তবে আমাদের মূল যে প্রশ্ন থাকবে, পঞ্চম বেতন কমিশনের যে সর্বোচ্চ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে বর্তমান সরকারের ডিএটা মিটিয়ে দিতে হবে। এইটাই আমাদের কাছে মূল দাবি থাকবে ওই দিনের সভায়। এবং সেখানে রোপা মেনে যারা যারা ডিএ পায় সকলকেই এই ডিএ বকেয়া ডিএ দিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।